হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই গরমে বাচ্চাদের কি হাল, তো আজকে তোমাদেরকে দেখাবো। যেহেতু এইখানে যেই বাচ্চাটা দেখছো, এখানে 3 পিস বাচ্চা। তো এইগুলো সব আমার রঙিল কলোনিতে যেগুলো আমি পালন করি, সেই বাচ্চাগুলো আজকে তোমাদেরকে দেখাই। তো বাচ্চা দেখো, গরমকালে তোমার যে কষ্টটা হয়, সেই কষ্টটার কারণ হচ্ছে পাখির যেই গরম ভাবটা লাগবে এখন। বিশেষ করে যেহেতু ছোট একটা হাড়ির ভিতরে পাখি বাচ্চা থাকে, সেই হাড়িগুলোর অন্তত বেশিরভাগই গরম হয়ে থাকে। তবে গরম যে না হয়ে থাকে সেইগুলো দেখতে হবে, নয়তো কি পাখি দেখো, আমার এর আগে আরেকটা হাড়ি দেখিয়েছিলাম, সেই হাড়িটার বাচ্চাগুলো সব 1 পিস মারা গেছে 4 পিসের ভিতরে। বেশিরভাগই এরকম গরমের ভিতরে পাখি যদি একসাথে এরকম বেশি একটা থেকে থাকে, পাখি কিন্তু বেশিরভাগই এরকম এক্সপায়ার ডেট হয়ে যায়। যেহেতু পাখি অন্তত দেখতে হবে সবসময় পাখির শরীর ঠিক আছে কিনা, খাওয়া দাওয়াটা এই গরমে ঠিকঠাক করছে কিনা, নয়তো কি পাখি কিন্তু এই গরমে বেশিরভাগই মারা যাবে। যেহেতু পাখিকে গরমটা বেশি না লাগে সেইভাবেই রাখতে হবে। যেহেতু পাখি যখন নাকি হাড়ির ভিতরে থাকবে, বিশেষ করে পাখির যে হাড়ির ঢাকনাটা হয়, তোমরা সেই অন্তত বেশিরভাগই গরমকালে সেই হাড়ির ঢাকনাটা সরিয়ে দেবে অন্তত দিনের বেলা। রাত্রেবেলা আবার দিয়ে দেবে, নয়তো কি রাত্রেবেলা ভোর দিকে একটু ঠান্ডা ভাবটা থাকে। আর যখনই দুপুর টাইমটা হবে, বেশিরভাগই হাড়ের ঢাকনাগুলো সব খুলে দেবে। নয়তো কি দেখা যায় পাখির যে গরম শরীর, সেই গরমে দেখা যায় অনেক পাখি মারাও যায়। যেহেতু পাখি একসাথে 5টা 6টা করে বাচ্চা থাকে, তো সেই কারণে পাখির বাচ্চা যেগুলো নাকি ছোট থাকে, সেইগুলো বিশেষ করে পাখি মারাই যায়। বিশেষ করে এইগুলো অন্তত পাখির থেকে খেয়াল করতে হবে, সব সময় দেখে রাখতে হবে, নয়তো কি পাখির বাচ্চাকে বাঁচানো যাবে না এই গরমে। আর এই গরমে বেশিরভাগ পাখির বাচ্চাই মারা যায়, যেহেতু এরা হাড়ির ভিতরে ছোট্ট একটা জায়গায় থাকে। আর বিশেষ করে পাখিও গরমকালে খাওয়াটা বেশি করে ছেড়ে দেয়। যেহেতু পাখি যখনই দেখবে এরকম পাখির বাচ্চাকে খাওয়ানো ছেড়ে দিয়েছে, বিশেষ করে তখনই তোমরা চাইবে পাখির বাচ্চাকে বেশিরভাগ করে হ্যান্ড ফিড করাতে। নয়তো কি যখনই 5টা 6টা বাচ্চা থেকে থাকবে, তখন এই গরমকালে কিন্তু এদের প্রচণ্ড হারে কষ্ট হয়। তো বিশেষ করে এই জিনিসগুলো অন্তত দেখবে, নয়তো কি পাখির বাচ্চাকে বাঁচানো এই গরমে খুবই কষ্টকর হয়ে যায়। যেহেতু যখন নাকি পাখির ছোট 5টা 6টা বাচ্চা থাকে, এদের বড় পাখিদেরও খাওয়াতে খুবই সমস্যা হয়, কিংবা তাদেরও খুব গরম, প্রচণ্ড হারে গরম লেগে থাকে। যেহেতু সকাল টাইমটাই আর দেখবি বিকাল টাইমটাই পাখি খাওয়াবে, বাদ বাকি টাইমগুলো আর খাওয়াবে না। কারণ হচ্ছে পাখির যে শরীরের গরমের ভাবটা থেকে থাকে পাখির শরীরে। বিশেষ করে পাখি, এই বার্জিকার পাখি গরম কিংবা ঠান্ডা এই দুইটা জিনিসই বিশেষ করে সহ্যটা এরা কম করতে পারে। তো তখনই এদেরকে একটু বেশি করে খেয়াল করতে হয়, নয়তো কি দেখা যায় যে বাচ্চাগুলো ছোট থাকে একদম, সেই বাচ্চাগুলি মারা যায়, কিংবা তারাও খাওয়াটা ছেড়ে দেয়। বিশেষ করে তখনই এই জিনিসগুলোর দিকে খেয়াল করতে হবে, নয়তো কি তোমাদের পাখি যে বাচ্চাগুলি আছে, সেই বাচ্চাকে বাঁচাতে পারবে না। তো এখানে দেখো 4 পিস বাচ্চা আছে, বিশেষ করে 4 পিস বাচ্চার ভিতরে একটা বাচ্চাকে শুধু একটু কম খাওয়িয়েছে। তো অবশ্যই এই যেসব জিনিসগুলো বিশেষ করে দেখবে, নয়তো কি বাচ্চা ফুটাবে তারা কিন্তু খাওয়াতে সেরকম একটা চাইবে না। তো এই সব জিনিস অবশ্যই পাখির সবসময় যত্ন কিংবা খেয়াল করতেই হবে। রোজ দিন এই পাখিকে দেখতে হবে পাখিকে ঠিকঠাক খাওয়াইছে কি না, নয়তো কি পাখির বাচ্চাকে বাঁচাতে পারবে না। আর বিশেষ করে সব সময় চাইবে পাখির হাঁড়িটাকে দিনের বেলা অন্তত যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা সরিয়ে দেবে, রাতে আবার পাখির বাচ্চাকে হাঁড়িটাকে ঢাকনাটা দিয়ে দেবে। নয়তো কি ভোর রাতে কিন্তু একটু হালকা হালকা ঠান্ডা লেগে থাকে, যেহেতু উপরে টিন দেওয়া, তখন এই টিনের হালকা ভাপ ঠান্ডা লেগে থাকবে। তখন এই ঢাকনাগুলোকে ভোরবেলার দিকে দিয়ে দেবে। যেহেতু ভোরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তখন এতে দেখা যায় সেই ঠান্ডা ভাবটাই অনেক পাখি আবার দেখা যায় মারাও যায়। সেরকম যেন না হয়। যেহেতু পাখি পালন করছো, পাখিকে বিশেষ করে ভাই যত্ন করতে হবে, নয়তো কি পাখির বাচ্চাকে বাঁচানো খুবই কষ্টকর। যেহেতু যেরকম নাকি মানুষের বাচ্চা যত্ন করতে হয়, সেরকম সেম পাখির বাচ্চাকে সেম যত্নই করতে হয়। নয়তো কি যে সকল বন্ধুরা দেখা যাচ্ছে একটা দুটো বাচ্চা পাচ্ছে, বিশেষ করে যত্নর কারণে এরকম বাচ্চাগুলি পাচ্ছে। যেহেতু পাখি বিশেষ করে এক মেয়ে পাখিতেই পাখির বাচ্চাকে বিশেষ করে খাওয়াই থাকে। যেহেতু পাখির যখনই দেখবে 5টা বাচ্চা থাকবে, সেই পাখিটার খুবই সমস্যা, কষ্ট হয়ে যায় 5টা বাচ্চাকে মানুষ করাতে। বিশেষ করে সবসময় পাখির বাচ্চাকে ফলো করবে, নয়তো কি দেখবে পাখির বাচ্চা একটা খাওয়াবে, তো বাদ বাকি পাখিগুলিকে না খাইয়ে রাখবে। তো এই বিশেষ করে এই জিনিসটা গরমকালেই হয়, শীতকালে হয় না। সে বিশেষ করে পাখি গরমে সহ্যটা খুব কম করতে পারে, তার কারণে সবসময় এই গরমে পাখির বাচ্চাকে অন্তত সবসময় চেক করে রাখবে, নয়তো এই পাখির বাচ্চাকে বাঁচাতে পারবে না।
তো এইখানে যে পাখির বাচ্চাগুলো দেখছো সবে মাত্র 2 পিস বাচ্চা ফুটিয়েছে, এখনও সেই 4 পিস বাচ্চা আছে। তো এখানে যে 4 পিস বাচ্চা এখনও 4টে ডিম আছে, 4টে ডিমের মধ্যে হয়তো বোধহয় 2টো ডিম তোমার এখানে রাখবো আর বাদ বাকি ডিমগুলো সরিয়ে দেবো। নয়তো কি যে এখন যে গরম পড়েছে পাখির থেকে 5টা বাচ্চা নেওয়াটা খুবই কষ্টকর হয়ে যাবে। তো এইখানেও যেরকম 5টা ডিম আছে 5টার মধ্যে 4টে কিংবা 3টে বাচ্চা নেব আমি, আর বাদ বাকি ডিমগুলো অন্য কোনো একটা পাখির তোমার হাড়ির ভিতরে দিয়ে দেবো। নয়তো কি পাখি যখন এই গরমের ভিতরে 5টা 6টা বাচ্চা মানুষ করতে এদেরও খুবই কষ্ট হয়ে যায়। তবে এরকম করলে পাখির থেকেও ভালো তোমার বাচ্চা পাওয়া যাবে না, কিংবা পাখিটাও এক্সপায়ার ডেট হয়ে যেতে পারে। তো বিশেষ করে পাখিকে ভাই এই গরমে বিশেষ করে যত্ন করতে হবে, নয়তো কি পাখি বিশেষ করে এই গরমে বেশি স্ট্রোক হয়ে মারা যায়। তো এইখানেও দেখো যেরকম 2 পিস 3 পিস বাচ্চা আছে, সেরকম এই গরমে বিশেষ করে 3 পিস বাচ্চা নেওয়াই খুবই মনে করি পাখির চাইতে ভালো। বিশেষ করে পাখি বেশি বাচ্চা এই গরমে মানুষ করতে চাইতে গেলেই পাখির শরীর খারাপ হয়ে যায় কিংবা তাদের স্ট্রোক হয়ে যায়। যেহেতু গরমকাল, এই গরমে পাখির খুবই একটা সমস্যাজনক দেখা দেয়। যেহেতু এখানে দেখো 4 পিস বাচ্চা আছে, 4 পিসের মধ্যে বিশেষ করে একটা ভালো বড় আছে, এখান থেকে একটা সরিয়ে দেবো। নয়তো কি পাখির বাচ্চা এখন খাওয়াতে খুবই কষ্ট হয়ে যায়। যেহেতু বড় হয়ে গেছে এখন আর সেরকমভাবে খাওয়াবে না, এরা একা একাই খাওয়া শিখে গেছে এখন। তো সেই পাখিগুলিকে অবশ্যই এখান থেকে সরিয়ে দিতে হবে। তা পাখিকে দেখো যত্ন না করলে কি হয়, পাখিকে বিশেষ করে যখনই তোমরা হাঁড়ি চেক করবে বিশেষ করে পাখিকে বিশেষ করে যত্ন করতে হবে। নয়তো কি এই গরমেও পাখির বাচ্চা কিন্তু দেখা যায় খুবই হারে মারা যায়। তো এইখানে যে হাঁড়িগুলো আমার সবই সময় খাঁচার ভিতরে পাখি পালন করা, তো এইখানে যে কটা বাচ্চা আছে টোটালে এখানে 4 পিস বাচ্চা আছে। 4 পিসের মধ্যে যথেষ্ট বড় হয়ে গেছে, তো এই পাখি এখন নিজের থেকেই খাওয়া শিখে গেছে। অতএব এই পাখিগুলোকে এখন সবসময় আলাদা করে দেব। নয়তো কি দেখা যাবে যে বড় পাখিগুলো আছে, বড় পাখি অনেক সময় দেখা যায় এই পাখিগুলোকে বাচ্চা এত বড় হয়ে যাওয়ার পরও দেখা যায় অনেক পাখি বাচ্চাকে মেরে ফেলে। তো বিশেষ করে পাখি যখন এরকম বড় হয়ে যাবে তখনই পাখির বাচ্চাগুলিকে সবসময় সরিয়ে দেবে, নয়তো কি দেখবে বড় পাখি কিন্তু মেরে ফেলে। তো এইখানেও দেখো দুটো আছে আর বাইরে একটা, টোটালে এখানেও 4 পিস বাচ্চা আছে। তো 4 পিসের মধ্যে সবকটা বাচ্চাই কিন্তু সেম বড় হয়ে গেছে। তো অর্থাৎ এই বাচ্চাগুলিকে সব আলাদা করে দেবো। আর এইখানে একটা বাচ্চা দেখো খুবই সুন্দর কালার এসছে আমার, এটাই আমার কলোনির ফার্স্ট এরকম একটা রঙিন কালারের বাচ্চা উড়ে এবার দেখলাম আসলো। যেহেতু পাখির বাচ্চা কখন কীরকম কালার আসবে অন্তত বলা যায় না। আর এই নিচে যে আমার খাঁচার হাঁড়িটার ভিতরে বাচ্চা আছে সবে মাত্র দেখো 2 পিস বাচ্চা ফুটিয়েছে, 5টা ডিম 6টা ডিম দিয়েছিল, একটা ডিম নষ্ট হয়ে গেছে। তো এখনও যেই ডিমগুলি আছে সেই ডিমগুলি অন্তত তোমার ফাটালেই আছে। তো বিশেষ করে এই গরমে একে আর দেবো না, হয়তো একটা ডিম দেবো আর বাদ বাকি ডিমগুলো অন্য হাড়ির ভিতরে চালান করে দেবো। আর এইখানে যেই পাখিগুলো আছে আমার সেই পাখিগুলো এখন এখানে আছে অ্যাডাল্ট পাখি আছে কিংবা সেমি অ্যাডাল্ট পাখিও আছে। তো এগুলো আমার সেই কলোনিরই বাচ্চা তুলে রেখেছিলাম। তো অতএব এগুলো যেগুলো অ্যাডাল্ট আছে 4 পিস আর 4 পিস তোমার সেমি অ্যাডাল্ট আছে, তো এইগুলোকে নতুন করে আবার জোড়া দেবো। জোড়া দিয়ে আমার একটা যে কলোনি আছে কলোনির মধ্যে ছেড়ে দেবো। তো বিশেষ করে পাখি যখনই এরকম অ্যাডাল্ট হবে তারপরে পাখির বাচ্চাকে একসাথে জোড়া দেবে, নয়তো কি সেমি অ্যাডাল্ট পাখি একসাথে রাখলে এরা কিন্তু জোর নিয়ে নিতে চায়। বিশেষ করে পাখিগুলোকে আলাদা করে দেবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখায় যেগুলো নাকি বাচ্চা হলে সবসময় কেয়ার করতে হবে। বিশেষ করে দেখো এই পাখিটার পায়ের আঙ্গুলগুলোই দেখো পটিগুলো লেগে আছে। বিশেষ করে এরকম যদি পটি লেগে থাকে সবসময় চাইবে পাখির যে আঙ্গুলগুলো আছে সেই আঙ্গুলের পটিগুলো সবসময় ছাড়িয়ে রাখবে। নয়তো কি এই পাখির যে পটিগুলো লেগে থাকে তখন দেখা যায় পায়ের আঙ্গুলগুলি বেঁকে যায় কিংবা নখগুলিও বেঁকে যায়। বিশেষ করে এই জিনিসগুলো বাচ্চার থেকে সবসময় কেয়ার করবে, নয়তো কি পাখির যে ঠোঁট আছে ঠোঁটের ভিতরে দেখবে এদের খাবারের ইসে লেগে থাকে। তো বিশেষ করে এইসব জিনিসগুলো বিশেষ করে সবসময় কেয়ার করতে হবে, নয়তো কি পাখিকে বাঁচানো যাবে না। পাখি দেখবে আরেকটা পাখি আছে এই পাখিটার সেম এরকম হয়েছে। তো পাখি সবসময় ভাই যখনই পাখি পালন করবে এই জিনিসগুলো সবসময় দেখে রাখবে, নয়তো কি পাখির বাচ্চার হ্যান্ডিক্যাপ বাচ্চা হয়ে যাবে। তো যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, তো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও একটা লাইক করে দেবে। তো সকল বন্ধুদেরই বলবো পাখিকে সবসময় যত্ন করবে, নয়তো কি এই গরমে পাখির বাচ্চাকে বাঁচানো খুবই একটা দুষ্কর হয়ে যাবে। কিংবা বড় পাখিকেও সবসময় যত্ন করবে, নয়তো কি পাখিকে বাঁচানো যাবে না এই গরমে বিশেষ করে।